নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো সরু চাকলি পিঠা, অনেকেই শুকচুলি পিঠাও বলে, যেটা খুশিই বলা যায়। একদম নরম তুলতুলে হয় খেতে, আর একদম পাতলা। আর শীতকাল মানেই মনে হয় না একটু পিঠে বানাই। আর এই সরু চাকলি পিঠাটা আমার ঘরে তিনজনই খেতে আমরা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তবে সঙ্গে যদি একটু ঝোলা গুড় থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু এখানে ঝোলা গুড়টা পাওয়া যায় না। যাই হোক, পিঠেটা তো বানাই, এমনিই খাওয়া হয়ে যায়। তো এই যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আর এই বাজারের চালের গুঁড়োটা এত ভালো, এখানে খুব ভালো পড়েছে। নিয়ে নেব, 1 কাপ নেব, আমাদের যতটা দরকার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 1 কাপ চালেরই বানাবো আজকে। আর জলটা মানে ভালো রকম গরম, উষ্ণ গরম নয় কিন্তু, তার থেকেও ভালো, মানে আঙুলটা ডোবালে গরম লাগছে, মানে হাতে আঙুলে চ্যাকচ্যাক করে লাগছে, সেরকম গরম করতে হবে। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, আমি 1.5 কাপ জল গরম করেছি, পরে আবার গরম করে দেব। এখন এই 1.5 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, মানে একটুও যেন লাম্পস না থাকে। সুন্দর করে যেমন ফেটানো হয় সেরকম করে ফেটিয়ে নেব সুন্দর করে। 3-4 মিনিট ধরে বেশ করে ফেটাবো। তারপরে এটা ঢাকা দিয়ে 0.5 ঘন্টা 1 ঘন্টা যদি সময় থাকে অবশ্যই রাখতে পারেন। আমি কিন্তু 0.5 ঘন্টা রেখেই তারপরে করব। 0.5 ঘন্টা সুন্দর ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরই মাঝখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নারকেল দেব। আর এই পিঠেতে নারকেল বেশি থাকলেও ভালো লাগে, যেমন চিতই পিঠাতেও নারকেল বেশি হলে ভালো লাগে, এই সরু চাকলি পিঠাতেও নারকেল বেশি হলে খুব ভালো লাগে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, কোরানো নারকেল। নারকেলটা একটু মিহি করে কোরানো হলে ভালো হয়, না হলে একটু ডেলা ডেলা দেখতে লাগে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ নারকেলটা আমার একদম মিষ্টি নয়, তাই জন্য 1 চামচ চিনি দিয়েছি। এবারে দিয়ে দেবো আবার জল। এটা আমি 1.5 কাপ জল গরম করেছি, আবার এটা কিন্তু উষ্ণ গরম, একদম হালকা করে গরম করেছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, এটাও 1.5 কাপ গরম করেছি। এখন আমি 3 কাপ দিয়ে ভালো করে মিক্সটা করে নিচ্ছি। যদি পরে আমি তাওয়াতে দিয়ে দেখি মোটা হচ্ছে তাহলে আবার জল মেশাবো। এখন মোটামুটি 1 কাপে আমি 3 কাপ জল দিলাম। এই যে ব্যাটারটা দেখুন একদম পাতলা হয়েছে কিন্তু, তাও তাওয়াতে না দিলে বুঝতে পারা যায় না কতটা মোটা হচ্ছে পিঠেটা। একদম পাতলা করেই বানাবো। আর ওই জল আর তেলের মিক্সটা বানিয়ে নিচ্ছি তাওয়াতে দেওয়ার জন্য, একটুখানি তেল লাগে আর একটুখানি জল। তাওয়াটা বসিয়ে আমি গরম করে নিয়েছি, একটা পিঠে বানিয়েছি, তাতে দেখলাম আমার ব্যাটারটা একটু মোটা হয়েছে, তার জন্য আমি আবার 1/2 কাপ জল দিয়েছি, মানে 3.5 কাপ জল দিয়েছি। এই যে দেখুন একদম পাতলা হবে কিন্তু পিঠেটা। ব্যাটারটা দিয়ে দিলাম, যদি ফাঁকা থাকে আবার একটু দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। এই ঢাকা লাগিয়ে 2-3 মিনিট রেখে দেবো। তারপরে ঢাকাটা খুলেও আবার 3-4 মিনিট রাখবো। দিলে এরকম যখন বুঝতে পারবো যে নিচটা হয়ে গেছে আর এরকম উঠে যাচ্ছে, ব্যাস পিঠেটা তুলে নেব। যখন উঠাবে তখন কিন্তু একটু কড়কড়ে থাকে, মানে ক্রিস্পি লাগে খেতে। এই গরম গরম কিন্তু একদম ক্রিস্পি লাগে পিঠেটা, যখন ঠান্ডা হবে একদম নরম হয়ে যাবে। এই পিঠে কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, আবার বাসি পিঠে তো আলাদাই মজা সকালবেলা খাওয়ার। কিন্তু এই গরম গরম পিঠে খেতেও ভীষণ ভালো লাগে, ওই চারি বড়ারটা বিশেষ করে এত ক্রিস্পি হয়ে যায়, খেতে দারুণ মজা লাগে। ছোটবেলা মা তো বানাতো, আমরা মা তো উনানে বানাতো তখন। এখন আর উনান টুনান নেই, বানায় না কেউ। কিন্তু উনানে বানাতো, আমরা সেই উনানের চারিদিকে বসে যেতাম। এই পিঠেগুলো বানাতো মা, আস্তে আস্তে করে রাখতো, আর আমরা ওই বড়ারগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতাম। খুব মজা হতো। এইভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব। আমার ঘরেও কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, অভির খাওয়া হয়ে গেছে ওই প্রথমটা। তারপরেও আরো দুটো তিনটে হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি। ও খাওয়া হয়ে গেছে, ওর ওর বাবাও খেয়েছে কয়েকটা। আমি আর কয়েকটা বানিয়ে নিচ্ছি, বেশি তো হবে না, এটাতেই 10-12টা পিঠেই হবে। মানে এই কড়াইটার সাজে, যদি বড় কড়াই হয় বা তাওয়া বড় হয় তাহলে আরো কম হবে। এই যে আমার সব পিঠে বানানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, আমি হাতে তুলে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে, আর একদম পাতলা হয়েছে। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে এগুলো, একদম নরম। দেখতেও আরো, যদি আপনারা চান যে পেছনটা মানে ওই ব্রাউন কালার রাখবেন না, তাহলে হিটটা আরো একটু কমিয়ে রাখলে একদম ব্রাউনও হবে না, একদম সাদা থাকবে। আমার একটু ব্রাউনটা ভালো লাগে, তাই আমি একটু হিটটা দিয়ে করেছি, তবে মিডিয়াম হিটেই পিঠেটা পুরো করিয়েছি আমি। মিডিয়াম হিটেই ঠিক হয়ে যায়। আর 7-8 মিনিট করেই লাগে এক একটা পিঠে বানাতে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর খুব ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন সবাই, টাটা।